এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানার কার্যক্রম চলমান। এই চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। গত ২১শে মে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন আমরা সেটিকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচন হতে পারে, তবে আমরা এর মধ্যে বিচার ও সংস্কারের কথা বলেছি। অন্যদিকে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ১০ মে বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেই। তিনি একাধিকবার নির্বাচন বিষয়ে এই অবস্থানও স্পষ্ট করেছেন। হাসনাত বলেন, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং ইন্টারিম সরকারের অংশ হওয়া দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ মোটেই স্বাভাবিক কোনো বিষয় বলে মনে করি না। অন্যদিকে আমাদের সাবকনশাস মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিসের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটি দল। আমরা এখনো 1/11-এর ইতিহাস ভুলে যাইনি। এখনো আমাদের তারেক রহমানের নির্যাতনের ঘটনা স্মরণে রয়েছে। হাসনাত বলেন, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক পাহারাদার। দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনেই নেব না। রাজনৈতিক সালিসের সুযোগ দিয়ে আরেকটি 1/11-এর পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়ে সকলকে সতর্ক হওয়া প্রয়োজন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে আমরা যাদের পাশে পেয়েছি তাদের প্রতি আমাদের ঐতিহাসিক কৃতজ্ঞতা থাকবে। আওয়ামী লীগের বিচারের দাবিতেও সব পক্ষকে এক থাকতে হবে। এই দাবিতে বড় কোনো দলের নির্লিপ্ততা আমাদের হতাশ করে। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করে দ্রুত নির্বাচনে যাওয়ার লক্ষ্যে সব রাজনৈতিক দলের একসঙ্গে কাজ করা খুবই জরুরি। ক্ষণস্থায়ী ফায়দা লুটতে গিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানের পর অদ্ভুত বিপুল সম্ভাবনার জন আকাঙ্ক্ষাকে নষ্ট করা হলে তা হবে একটি ঐতিহাসিক ব্যর্থতা। আমরা যেন নিজেরাই বিভাজনের পথ বেছে নিয়ে অন্য কাউকে তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ না দেই। বাইরে কাউকে রাজনৈতিক মাতব্বরি করার সুযোগ দিয়ে দেশের শুদ্ধ গণতান্ত্রিক সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে না দেই। বৈদেশিক হস্তক্ষেপ ও দেশীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়তে আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, ফাইগাম নিউজ।